শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি একটা পবিত্র দিন। এই দিনে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব, যা ভাই বোনের মধ্যকার স্নেহ, ভালোবাসা এবং পারস্পরিক সুরক্ষার একটা পবিত্র প্রতীক। একটা রঙিন সুতো বোনেরা তার ভাইদের ডান হাতের কবজিতে বেঁধে দেন। এই সুতো শুধু একটা অলংকার নয়, এটি বোনের প্রার্থনা, ভাইয়ের মঙ্গল কামনা এবং ভাইয়ের তরফ থেকে বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতির একটা অটুট বন্ধন। এই উৎসবের শিকড় প্রথিত রয়েছে আমাদের উপমহাদেশের অনেক গভীরে, যার সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী। আজ আমরা সেই পৌরাণিক আর ঐতিহাসিক গল্পগুলো জানব, যা এই উৎসবকে একটা আলাদা মাত্রা দিয়েছে। রাখি বন্ধন ভাই বোনের উৎসব। এই উৎসব ভালোবাসার, সুরক্ষার এবং ঐক্যের প্রতীক। এই দিনে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন এবং ভাইয়েরা বোনদের রক্ষা করার শপথ নেন। আধুনিক যুগেও এই উৎসবের পরিধি অনেক বিস্তৃত। এখন শুধু সহোদর ভাই বোনেরাই এই উৎসবে অংশ নেন এমনটা নয়, বরং জ্ঞাতি ভাই বোন, বন্ধু বান্ধব, এমনকি আত্মীয়দের মধ্যেও রাখি বাঁধার প্রথা প্রচলিত হয়েছে। পৌরাণিক কাহিনীগুলো এই উৎসবের গভীরে এক আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্যকে যোগ করেছে। চলুন সেই সব কাহিনীর জগতে প্রবেশ করা যাক। রাখি বন্ধনের সঙ্গে জড়িত অন্যতম জনপ্রিয় একটি কাহিনী হলো অসুররাজ বলি, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাহিনী। এই কাহিনীর উল্লেখ পাওয়া যায় ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে। অসুররাজ বলি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। প্রহ্লাদের পৌত্র বলি নিজের তপস্যা ও যজ্ঞের মাধ্যমে স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন লোক জয় করে নেন। দৈত্যরাজ বলি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। প্রহ্লাদের পৌত্র বলি নিজের তপস্যা ও যজ্ঞের মাধ্যমে স্বর্গ, মর্ত্য ও পাতাল তিন লোক জয় করেছিলেন। তার শক্তি ও দাপটে দেবতারা ভীত হয়ে পড়েছিলেন। তখন ভগবান বিষ্ণু বামন অবতারের বেশ ধারণ করে বলির কাছে আসেন এবং ভিক্ষা হিসাবে 3 পা জমি প্রার্থনা করেন। বলি রাজা তার দম্ভ ও অহংকারের বশে সেই প্রার্থনা মঞ্জুর করেন। বামনরূপী বিষ্ণু তখন বিরাট রূপ ধারণ করে 2 পায়ে স্বর্গ ও মর্ত্যকে দখল করে নেন। তৃতীয় পা রাখার আর জায়গা না থাকায় বলি রাজা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নিজের মাথা পেতে দেন। ভগবান বিষ্ণু তার ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে পাতাল লোকে অধিপতি করে দেন এবং তার অনুরোধে বৈকুণ্ঠ ছেড়ে বলির প্রাসাদের দ্বাররক্ষক হিসেবে থাকতে সম্মত হন। সে যাই হোক, ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে না ফেরায় দেবী লক্ষ্মী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি স্বামীকে ফিরিয়ে আনার জন্য একটা উপায় বের করেন। দেবী লক্ষ্মী এক সাধারণ ব্রাহ্মণী নারীর ছদ্মবেশে পাতাল লোকে বলিরাজের কাছে যান এবং আশ্রয় প্রার্থনা করেন। তিনি বলিকে বলেন যে তার কোনো ভাই নেই, তাই তিনি খুব একা। বলি রাজা সেই নারীর দুঃখে কাতর হয়ে তাকে নিজের বোন হিসেবে গ্রহণ করেন এবং তার প্রাসাদে আশ্রয় দেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রঙিন সুতা বেঁধে দেন, যা ছিল রাখির প্রতীক। এই স্নেহের বন্ধনে বলি রাজা আপ্লুত হয়ে বোনকে কিছু উপহার দিতে চান। তখন দেবী লক্ষ্মী তার আসল পরিচয়ে জানান দেন এবং উপহার হিসাবে তার স্বামী বিষ্ণুকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। বলি রাজা বোনের প্রতি তার ভালোবাসার মর্যাদা রাখতে ভগবান বিষ্ণুকে তার প্রতিশ্রুতি থেকে মুক্তি দেন এবং বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুমতি দেন। এই কাহিনীটি রাখি বন্ধনের গভীরে থাকা স্নেহ ও প্রতিশ্রুতির তাৎপর্যকে তুলে ধরে। বোনের ভালোবাসার কাছে একজন পরাক্রমশালী রাজাও হার মেনেছিলেন এবং নিজের সর্বস্ব ত্যাগ করতেও দ্বিধা করেননি। রাখির মন্ত্রেও অসুররাজ বলির কথা উল্লেখ আছে।
মন্ত্রে উচ্চারণ করা হয়, যে বন্ধনে বাধা পড়েছিলেন মহাবলী দানবরাজ বলি। এই পংক্তিটি উচ্চারণ করা হয় এই কাহিনী থেকেই। আরও একটা বহুল প্রচলিত রাখি সম্পর্কিত পৌরাণিক কাহিনী হলো যম ও তার বোন যমুনার কাহিনী। এই গল্পটি ভাই বোনের মধ্যকার গভীর ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হয়। কিংবদন্তি অনুসারে মৃত্যুর দেবতা যম দীর্ঘ 12 বছর ধরে তার বোন যমুনার সঙ্গে দেখা করতে পারেননি। ভাইকে না দেখতে পেয়ে যমুনা অত্যন্ত দুঃখিত ও বিষণ্ণ হয়ে পড়েন। অবশেষে দেবী গঙ্গার পরামর্শে যম তার বোনের সঙ্গে দেখা করতে যান। বহুদিন পর ভাইকে কাছে পেয়ে যমুনা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি অত্যন্ত আতিথেয়তার সঙ্গে যমকে বরণ করে নেন, তার জন্য বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করেন এবং তার হাতের কবজিতে একটি রাখি বেঁধে দেন। বোনের এই আন্তরিক ভালোবাসা ও আতিথেয়তায় যম অত্যন্ত প্রসন্ন হন। তিনি যমুনাকে একটি বর দিতে চান। যমুনা তখন তার ভাইয়ের দর্শন বারবার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। এই কথা শুনে যম তার বোন যমুনাকে অমরত্ব প্রদান করেন, যাতে তিনি বারবার তার বোনের সঙ্গে দেখা করতে পারেন। তিনি এও ঘোষণা করেন যে যে ভাই তার বোনের কাছে রাখি গ্রহণ করবে এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেবে, সে দীর্ঘায়ু লাভ করবে। এই কাহিনীটি ভাই বোনের সম্পর্কের পবিত্রতাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। অনেক অঞ্চলে রাখি বন্ধনের দিন এই কাহিনীটি স্মরণ করা হয়। আবার কিছু জায়গায় এই আখ্যানটি দীপাবলির পর অনুষ্ঠিত ভাইফোঁটা বা ভাই দুজ উৎসবের সঙ্গেও যুক্ত। মহাভারতের সঙ্গে জড়িত কৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনীটি রাখি বন্ধনের প্রতীকী ব্যাখ্যা হিসেবে অত্যন্ত জনপ্রিয়। যদিও এই গল্পটি মূল মহাভারতে সরাসরি পাওয়া যায় না, তবে পরবর্তী লোকগাথা এবং আখ্যানে এটি বহুলভাবে প্রচলিত। কাহিনী অনুসারে একবার শিশুপালকে বধ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের তর্জনীতে তার সুদর্শন চক্র দ্বারা আঘাত লাগে এবং সেখান থেকে রক্তপাত হতে শুরু করে। সেই সময় রাজসভায় উপস্থিত সবাই যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন, তখন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেন। দ্রৌপদীর এই নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা দেখে শ্রীকৃষ্ণ গভীরভাবে অভিভূত হন। তিনি দ্রৌপদীকে নিজের ধর্মভগিনী বা বোন হিসেবে গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি এই ঋণের প্রতিদান সময় মতো দেবেন। বহু বছর পরে কৌরবদের রাজসভায় পাশা খেলায় হেরে যাওয়ার পর যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করে তাকে অপমান করার চেষ্টা করেন, তখন শ্রীকৃষ্ণ তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি অলৌকিকভাবে দ্রৌপদীর শাড়িকে অফুরন্ত করে তোলেন এবং তার সম্মান রক্ষা করেন। এই কাহিনীটি দেখায় যে রাখি শুধুমাত্র রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্নেহ, ভক্তি এবং বিশ্বাসের এক পবিত্র বন্ধন। দ্রৌপদীর ছিঁড়ে দেওয়া কাপড়ের টুকরোটিই ছিল তার রাখি, যা কৃষ্ণের সঙ্গে তাকে একটা অটুট ধর্মের বন্ধনে বেঁধেছিল। রাখি বন্ধনের সবচেয়ে প্রাচীন যে পৌরাণিক কাহিনীটি পাওয়া যায় তা হলো দেবরাজা ইন্দ্র এবং তার পত্নী শচীর গল্প। এই কাহিনীটি ভবিষ্য পুরাণে বর্ণিত রয়েছে। বহু যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, যা 12 বছর ধরে চলেছিল। এই যুদ্ধে অসুরদের রাজা বৃত্রাসুর অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠেছিলেন এবং দেবতারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন। দেবরাজ ইন্দ্র, যিনি দেবতাদের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনিও অসুরদের শক্তির সামনে অসহায় বোধ করছিলেন এবং পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি দেখে ইন্দ্রের স্ত্রী শচী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি তার স্বামীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তাকে একটা পবিত্র সুতো দিয়ে বলেন যে এই সুতোটি ইন্দ্রের হাতে বেঁধে দেওয়া যায়, তবে তিনি সুরক্ষিত থাকবেন। অন্য একটা মতানুসারে শচী দেবগুরু বৃহস্পতির কাছে পরামর্শের জন্য গিয়েছিলেন। দেবগুরু তাকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে একটা বিশেষ রক্ষাবিধি পালন করতে বলেন। সেই বিধি অনুসারে মন্ত্র দ্বারা পবিত্র করা একটা সুতো
ইন্দ্রের ডান হাতের কবজিতে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শচী সেই মতো শ্রাবণ পূর্ণিমার দিনে পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই রক্ষাসূত্রটি ইন্দ্রের ডান হাতে বেঁধে দেন। এই পবিত্র সুতোর শক্তিতে ইন্দ্রের মনোবল ফিরে আসে এবং তিনি দ্বিগুণ শক্তিতে অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করেন এবং স্বর্গরাজ্য অমরাবতী পুনরুদ্ধার করেন। এই কাহিনী থেকে বোঝা যায় রাখি বন্ধনের আদি রূপটি কেবল ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা রক্ষা কবচ যা স্ত্রী তার স্বামীকে, পুরোহিত তার যজমানকে যুদ্ধের মতো সংকটময় মুহূর্তে রক্ষা করার জন্য বেঁধে দিতেন। এই রক্ষাসূত্রই পরবর্তীকালে ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখিতে পরিণত হয়। এবার একটু পৌরাণিক কাহিনী থেকে কাছাকাছি সময়ের কিছু কাহিনীতে আসা যাক। কিংবদন্তি অনুসারে 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটা পবিত্র সুতা পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য। পুরু ছিলেন কাটোচ রাজা, তিনি রাখিকে সম্মান করতেন। শোনা যায় যুদ্ধক্ষেত্রে নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি পুরু। সম্রাট হুমায়ুনের সঙ্গে জড়িয়ে আছে একটা রাখির গল্প। চিতোরের রানী কর্ণবতী 1335 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটা রাখি পাঠান। গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটা রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সৈন্য পাঠাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য 1535 সালের 8 মার্চ রানী কর্ণবতী 13,000 পুরুষ স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান। রাখি বন্ধনের এই পৌরাণিক কাহিনীগুলো শুধু নিছক গল্প নয়, এগুলো আমাদের অঞ্চলের সংস্কৃতির গভীরে প্রথিত মূল্যবোধের ধারক ও বাহক। ইন্দ্র শচীর কাহিনী আমাদের রক্ষাসূত্রের প্রাচীন উৎস সম্পর্কে জানায়। বলি লক্ষ্মীর গল্প ত্যাগের মহিমাকে তুলে ধরে। যম যমুনার আখ্যান ভাই বোনের ভালোবাসার অমরত্ব ঘোষণা করে। আর কৃষ্ণ দ্রৌপদীর কাহিনী রক্তের সম্পর্কের ঊর্ধ্বে থাকা ধর্মের বন্ধনকে মহিমান্বিত করে। এই সমস্ত কাহিনী একত্রে মিলেমিশে রাখি বন্ধন উৎসবকে এক অনন্য গভীরতা ও তাৎপর্য প্রদান করেছে। প্রতি বছর যখন বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়, তখন এই পৌরাণিক স্মৃতিগুলোই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। একটি সাধারণ সুতোর বন্ধন হয়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস এবং সুরক্ষার এক চিরন্তন প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সমাজকে এক সূত্রে বেঁধে রেখেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।